নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজকে আবার ভিডিও শুরু করছি রানাঘাট বেগোপাড়া চার্চের সামনে থেকে। এই কারণে শুরু করছি, রানাঘাটে কিন্তু এই সপ্তাহে বেশ কিছু রাস্তার ডাইভারশন হয়েছে, সেই বিষয়গুলো আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে, সেই কারণেই এখান থেকে শুরু করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু রাস্তা কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন বন্ধুরা, এর আগের ভিডিও যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো যদি খেয়াল করে থাকেন, একটা লেন কিন্তু রানাঘাট রেল 55 নম্বর রেলগেটের ওপরে যে ফ্লাইওভারটা ছিল তার একটা লেন খুলে দেওয়া হয়েছিল। তখন কিন্তু শুধু বাঁ হাতের লেনটা দিয়েই উভয় দিকের গাড়ি যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে ডান দিকের লেনটা খুলে দেওয়া হয়েছে এবং ডান দিকের লেন দিয়েই দুপাশের গাড়িগুলো যাচ্ছে, আপ এবং ডাউনের। আর বাঁ দিকের লেনটাতে ফাইনাল লেয়ারের যে পিচ দেওয়ার কাজটা বাকি ছিল সেটা চলছে। এই মুহূর্তে আপনারা বাদিকে একটুখানি খেয়াল করুন, দেখুন অনেক লেবার মিস্ত্রিরা কাজ করছে, যে কেবিলগুলোকে টানার চেষ্টা করছে, যেগুলো স্ট্রিট লাইটের কেবিল হবে। তো ওভারঅল কিন্তু কাজ সব রকম কাজই হচ্ছে। দেখুন এখানেও দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এইভাবে যথারীতি একদম ব্রিজের ওপর পর্যন্ত পরপর লেবার মিস্ত্রিরা কাজ করছে। এখানে দেখুন লাল জামা পরে এখানেও একজন কাজ করছে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে ফাইনাল লেয়ারের কাজ চলছে কিন্তু বাঁ দিকের লেনটা, এই জন্য ডান দিকের লেনটা দিয়ে এখন বোথ সাইডের গাড়িগুলো যাচ্ছে। তো ডান দিকের লেনটাও রিসেন্ট খুলে দেওয়া হয়েছে। তো আশা করা যাচ্ছে আর অল্প কিছু দিনের মধ্যেই হয়তো বোথ সাইড দুদিকেই সমানভাবে, দুদিক দিয়ে সমানভাবে গাড়ি কিন্তু যেতে পারবে দুদিকের ফ্লাইওভার দিয়েই। তো রানাঘাটের যানজটের সমস্যা পুরোই মিটে গেল এই মুহূর্তে বলা যায়। তবে কিন্তু এটা কিন্তু এপ্রিল মাসের পুরো মাঝামাঝি সময় প্রায় লেগে গেল, যদিও এখনও ফাইনাল লেয়ারের কাজ হয়নি, সম্পূর্ণ হয়নি। আর কিছু কিছু জায়গায় কিন্তু এখনও গার্ডওয়ালের ঢালাইয়ের কাজ বাকি। দেখুন এই জায়গাটা, এই যে আমি ঠিক একদম রেল লাইনগুলোর ওপরটাই চলে এসেছি, এদিকে কিন্তু দু জায়গায় কিছুটা কিছুটা করে বাকি রয়েছে। উপাসটায়ও দেখুন ডান দিকে একদম শেষের দিকটা, এখানে একটু হাইটটা বাড়ানো হয়েছে যেহেতু একদম তলায় রেল লাইনটা রয়েছে, সেই কারণেই। আর এখান থেকে কিন্তু দূরে দেখুন, খেয়াল করলে বোঝা যাচ্ছে যে কোটমোড় ফ্লাইওভারেরও কিন্তু আরেকটি লেন, যেটা ডান দিকের লেনটা, সেটাও কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং সেই লেনটার মধ্যেও কিছু কাজ চলছে। এই মুহূর্তে কিন্তু সেই লেন দিয়েও কিন্তু বোথ সাইডের গাড়ি যাচ্ছে, যেহেতু বললাম যে ফাইনাল লেয়ারের কাজ চলছে, রাস্তা একদম ফাইনাল লেয়ার দেওয়া হচ্ছে। তো সেই কারণে ওপাশের লেনটাকে, বাঁ দিকের লেনটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে রাখা হয়েছে। এদিকেও কিন্তু কিছু কিছু অংশে গার্ডওয়ালের কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। তো সেটা আপনারা দেখতে পাবেন, সামনে আমি এগোচ্ছি ভিডিওর মধ্যে দেখতে পাবেন যে একদম এই অবস্থাতেই কিন্তু এরা রাস্তাটাকে সচল রেখে গার্ডওয়ালের কাজ করছে, রাস্তাটাকে কিছুটা আটকে। দেখুন এই পাশে বাঁ দিকগুলো খেয়াল করলে বুঝতে পারবেন, দেখুন এই জায়গাগুলো কিন্তু গার্ডওয়ালগুলো এখনও মিস্ত্রিরা বাঁধার চেষ্টা করছে লোহার তার দিয়ে, কিন্তু এগুলো কিন্তু এখনও ঢালাই হয়নি। এবং এখান থেকে এই যে জ্যামটা যেটা দেখছেন, গাড়িগুলো লরিগুলো পরপর দাঁড়িয়ে গেছে, সেটা হচ্ছে এই গার্ডওয়ালের কাজ হচ্ছে বলে, সামনে গার্ডওয়ালের ঢালাইয়ের কাজ হচ্ছে বলেই রাস্তাটা এখানটায় ন্যারো হয়ে গেছে এবং সেই কারণেই লরিগুলো এখানে পরপর দাঁড়িয়ে গেছে। এই দেখুন সামনে মেশিনটা দেখতে পাচ্ছেন, সেই অটো মেশিন যেটাতে গার্ডওয়ালের ঢালাইয়ের কাজ চলছে একদম রীতিমতো রাস্তার মধ্যে। আর রাস্তার একটা অংশ, যেটা বলছিলাম, একটা অংশ আটকেই প্রায় কাজ করা হচ্ছে, একটা লেন দিয়ে দুপাশের গাড়িকে কোনো রকমভাবে চালানো হচ্ছে। আর এবং যথারীতি এটা করতে করতে এগিয়ে যাচ্ছে, যে ডেকে নিচ্ছে এরা, যে বাইক, যেহেতু আমি বাইকে ছিলাম, যে চলে আসতে পারবেন আপনারা, এদিক দিয়ে চলে আসুন, আমরা যথারীতি এগিয়ে গেলাম। কিন্তু বড় গাড়ির পক্ষে এটা সম্ভব নয়, একটু অসুবিধাই, যে সামনে থেকে কিন্তু ওরা অবশ্য আবার ছেড়ে দিয়েছে, কিন্তু এগুলো এইভাবে আস্তে আস্তে এগোচ্ছে ওরা। এদিকগুলোও কিন্তু দেখুন গার্ডওয়ালের কাজ হয়নি। আর বাঁদিকে, একদম বাঁদিকে খেয়াল করুন, দেখুন ফাইনাল লেয়ারের কাজ চলছে, যথারীতি রোলারে কাজ করছে। তো একদম মনোরমার সামনে চলে এসেছি, এখানটাতেও কিন্তু হয়নি দেখা যাচ্ছে। আর মাঝে মাঝে এখানে গাড়ির কিন্তু একটা লম্বা লাইন খেয়াল করা যাচ্ছে, কারণ এটা রাস্তার কাজ হচ্ছে, এই কারণে সামনেও কিছু কাজ হচ্ছে, যে কারণে কিন্তু গাড়ির লাইনগুলো এখানটা পড়ে যাচ্ছে। কিন্তু সামনের দিকে আমি এগিয়ে গেলে আরও পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। এটাতে একদম কোটমোড়ের ওপরে রয়েছে, কোটমোড় ফ্লাইওভারের এই দেখুন এই অংশগুলোকে এইভাবে আটকে দেওয়া হয়েছে, যে কারণেই এই রাস্তায় এই জায়গাটা একটু জ্যাম হচ্ছে। তবে আশা করা যাচ্ছে হয়তো আজকে রাত্রের মধ্যে এগুলো পরিষ্কার হয়ে যাবে। দেখুন এখানে ফাইনাল লেয়ারে যে পিচ দেওয়া হচ্ছে, একদম পিচ ঢেলে ওদিকে পুরো কাজ কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে,
কিন্তু এখানেও কিন্তু গার্ডওয়ালের কাজ হয়নি। আমি উল্টো দিকে কোটমোড়ের উল্টো দিকের অংশটা, ওই যে দেখুন উল্টো দিকের অংশটা, এটা স্টেশন দিয়ে গেল রাস্তাটা, এদিকেও কিন্তু গার্ডওয়ালে কিন্তু ঢালাইয়ের কাজ হয়নি। যদিও গাড়িগুলো চলছে এখন এই লেন দিয়েই, হয়তো হয়ে যাবে কিছু সময়ের মধ্যেই। এই মুহূর্তে ওই দেখুন সামনের দিকে যদি খেয়াল করেন, সামনের দিকে কিন্তু আঁশতলা ব্রিজেরও কিছুটা অংশ এখান থেকে দেখা যাচ্ছে কোটমোড় ফ্লাইওভার থেকে। এখন কিন্তু বলা যায় আমরা যদি 55 নম্বর রেলগেট থেকে ফ্লাইওভার ধরি, কিন্তু একদম রানাঘাট টাউনকে পুরো বাইরে রেখে প্রায় ওপর দিয়েই চলে আসছি বলা যায়, একরকম নিচে রেখে, বাইরে রেখে বলাটা একটু ভুল হচ্ছে, একদম নিচে রেখে ওপর দিয়েই প্রায় আমরা চলে আসছি। কারণ বেশ কটা ব্রিজ, ফ্লাইওভার, ওভারপাস হয়ে গেছে রানাঘাটে, যে কারণের জন্য যানজটের হাত থেকে মুক্তি পেয়েছে রানাঘাটবাসী তথা নর্থ বেঙ্গলের মানুষ যারা এই NH-12টা ব্যবহার করে, সকলের পক্ষে এটা খুব একটা খুশির সংবাদ আমি অন্তত মনে করি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু বাঁদিকের লেনটা অফ করে দেওয়া হয়েছে। যে পুরনো চুন্নি ব্রিজের যে ব্রিজটা যেটা ছিল সেটা দিয়ে এই মুহূর্তে গাড়িগুলো যাচ্ছে, আর নতুন চুন্নি ব্রিজের লেনটাকে কিন্তু বন্ধ করা হয়েছে। এখানে কিন্তু কাজ চলছে দেখুন। এই জন্য পুরনো চুন্নি ব্রিজটা জানেন বন্ধুরা, নতুন চুন্নি ব্রিজের তুলনায় অতটা কিন্তু চওড়া নয়, সেই কারণেই দুটো গাড়ি যেতে পাশাপাশি একটু অসুবিধা। এই দেখুন পুরনো চুন্নি ব্রিজে উঠে গেছি। পুরনো চুন্নি ব্রিজের কিন্তু মোটামুটি মেরামতের কাজ হয়ে গেছে, তো গাড়ি মোটামুটি রীতিমতো সব গাড়ি চলছে এখন দেখা যাচ্ছে। আর আগে যেটা মনে হতো যে ব্রিজটা দুলছে, তো আজকে সেটা কিন্তু আমি ফিল করিনি, মনে হয়নি। ব্রিজের উপরে একটু দাঁড়িয়েছিলাম, এর আগে যখন দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিলো যেন একটু ব্রিজটা কাঁপছিল, সেটা কিন্তু এই মুহূর্তে মনে হয়নি। আর একটা অনেক বন্ধুরা মেসেজ করে যে কৃষ্ণনগর যাব, তাহলে এই মুহূর্তে কীভাবে যাব। দেখুন বন্ধুরা, আমি একটু সামনের দিকে খেয়াল করুন, এই যে আমি ইন্ডিকেট করার চেষ্টা করছি, এই মুহূর্তে কিন্তু রাস্তাটা এখান থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এবং যারা কৃষ্ণনগর বাইপাস ধরতে চাইছে বা বাতকুল্লা, পীরনগর, তাহেরপুর যেতে চাইছে, তারা কিন্তু এই রাস্তায় গাড়িগুলো ওদিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। আর ডান দিকে, একদম ডান দিকে খেয়াল করুন, সেই পুরনো রাস্তাগুলো, নতুন রাস্তার কিন্তু কাজও হয়ে গেছে ওই পাশের লেনটা, যেটা এর আগে অনেকটা নিচু ছিল বলে কাজ কমপ্লিট হতে একটু দেরি হয়েছে। মানে একটা লেন খুলে দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু সম্পূর্ণ করা প্রায় হয়ে এসছে, সম্পূর্ণ করা প্রায় সম্ভব হয়েছে, যদিও ফাইনাল লেয়ারে কাজ হয়নি, অল্প কিছু কাজ বাকি আছে। আজকে ভিডিও বিশেষ কিছু নাই, এটাই দেখানো ছিল বর্তমান রানাঘাটের কী কন্ডিশন রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল। নমস্কার।